আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে তিনি ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ১.৫ ঘণ্টার এই বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিএনপি নেতারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিগত সরকারের করা মিথ্যে মামলা প্রত্যাহারের বিষয়ে কথা বলেন তারা। জানান, তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচনের বিষয়ে রাজি নন। বিরাজমান পরিস্থিতি এবং এ অবস্থায় করণীয় ও সুপারিশ সম্বলিত একটি চিঠি বৈঠকে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। আমরা অতীতে অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরে সরে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন, এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে। সামনে আরও অনেক কিছু ঘটতে পারে মন্তব্য করে গণ্ডগোল সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতে তিনি আরও বলেন, জুলাই আগস্টে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। যে জাতি ইতিহাস স্মরণ রাখে না, সে জাতির ভবিষ্যৎ নেই বলে মন্তব্য তার। জানান, জুলাই স্মৃতি পরিষদের মাধ্যমে অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া হবে। বিভাজন যেন তৈরি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদী আচরণ করলে যে কোনো রাজনৈতিক দলের কর্মীদেরও ডেভিল হান্টে গ্রেফতার করতে হবে। আর জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে সোমবার টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি শীর্ষক সম্মাননা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। আইনের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো, এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। রাতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি অংশ নেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান সহ অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন। 2.5 ঘণ্টার এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের বিষয়টি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসর দাবি করে যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রবাসীরা। 10 ফেব্রুয়ারি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে তার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে তারা। লন্ডন থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। 27 জানুয়ারি আবিদা ইসলাম যুক্তরাজ্য এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডের বাংলাদেশের হাই কমিশনার হিসেবে যোগ দেন। যোগ দেওয়ার 1 মাস যেতে না যেতেই তার পদত্যাগের দাবি উঠল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদতপুষ্ট আবিদা ইসলামকে এখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এখানে নিয়োগ না দেওয়ার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বলার পরও এখানে তারা নিয়োগ দিয়েছে। উনাকে একটা মিশনে পাঠানো হয়েছে এখানে, কারণ বাংলাদেশের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছেন, পররাষ্ট্র উপদেষ্টা, জানি না উনি কার সার্ভাইভ করতেছেন, কারণ উনি যদি বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থানের পক্ষের হতেন তাহলে তিনি আবিদা ইসলামকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করতেন না। শেখ হাসিনার পায়ে সালাম করে যিনি আওয়ামী লীগের সময়
যিনি সে হাই কমিশনার হয়েছিলেন, সেই হাই কমিশনারকে কেমন করে এই বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি উনাকে এই হাই কমিশনার আবিদা ইসলামকে এখানে নিয়োগ দেয়। আবিদা ইসলাম লন্ডনে যোগদান করার আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে হাই কমিশনকে আওয়ামী লীগের অফিস হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশি মানুষের টাকায় শেখ মুজিবের ভাস্কর্য তৈরির অভিযোগ তোলা হয়। যখন উনি মেক্সিকোতে ছিলেন বাংলাদেশের হাই কমিশনার, তখন উনি বিভিন্ন ধরনের আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে এবং সরকারি প্রভাব অনেক কর্মকাণ্ড করেছে। আমরা যেমনই করে শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তেমন করে আমরা এই আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে তথা শেখ হাসিনা রিজিমকে নিজের রিজিম মুক্ত লন্ডনকে করতে গিয়ে আমাদের যত সময় আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করে যাব। এবং যদি উনি পদত্যাগ না করেন তাহলে আমরা এই ব্রিটেনের আমরা মানবতা কর্মীরা এখানে বৃহত্তর আকারে এই বাংলাদেশ হাই কমিশনারের সামনে আমরা ডেমনস্ট্রেশন করব। যুক্তরাজ্যের কয়েকটি মানবাধিকার সংগঠন এটির আয়োজন করে। বাংলাদেশ সরকার যদি আবিদা ইসলামকে দ্রুত ফিরিয়ে না নেন বা তিনি পদত্যাগ না করেন তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিক্ষোভে আসা প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।